আপনাদের যিনি ক্লাস করাবেন আমাদের সিনিয়র পারসন, আপনারা অবশ্যই তার নাম দেখেছেন। উনি অল্প সময়ের ভিতরে উপস্থিত হবেন। তার আগ পর্যন্ত আমি আছি আপনার সাথে, মুফতি আশিকুর রহমান, সিনিয়র অ্যাডমিন হিসেবে কাজ করছি আল খিদমান কেয়ারে। তো অনেকেই কি করেন, ভালো কিছুর আশায় এখানে যুক্ত হয়েছেন, কিন্তু অনেকে ভালো কিছু করতে পারেন, অনেকে দিন শেষে ভালো কিছু করতে পারেন না। তো দিন শেষে আমাদের এখানে টিকে থাকা এবং না থাকা দুটোই নির্ভর করে ভালো কিছু করা এবং না করার উপর। এই জন্য কিভাবে আপনাদের সেল জেনারেট হবে, কিভাবে আপনারা সামনে ভালো কিছু করতে পারবেন, কিভাবে সবাই মিলে এই প্ল্যাটফর্মে আমরা সামনে বাড়তে পারবো, সেটাই আমরা কি করি, চেষ্টা করি। তো সম্মানিত হযরতগণ, যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমরা কি করব, চেষ্টা করব যাতে করে সবার সেল জেনারেট হয়, সবাই যাতে ভালো কিছু করতে পারে, সেই চেষ্টা ইনশাআল্লাহ আমরা করব। তো এটা আমাদের চেষ্টাটা কোন সময় পরিপূর্ণ হবে, যখন আমাদের চেষ্টাগুলো হবে নিয়ম মাফিক। জি নুরুজ্জামান সাহেব, আপনি যদি আমাদের মিটিং এ উপস্থিত হয়ে থাকেন তাহলে অবশ্যই হাত উঠাবেন, কারণ আপনাকে এতগুলো আইডির মাঝে হাত না উঠালে ফাইন্ড আউট করাটা কঠিন হয়ে যাবে। এজন্য উস্তাদ জি যদি উপস্থিত হয়ে থাকেন তাহলে অবশ্যই হাত উঠাবেন। জি অনেকেই হাত উঠাচ্ছেন, কামাল উদ্দিন সাহেব, মোহাম্মদ মনির মিয়া ইত্যাদি লোকেরা হাত না উঠালেও চলবে, যিনি ক্লাস করাবেন উনি হাত উঠালে ওনাকে হোস্ট করে দেওয়া হবে। আচ্ছা, আমরা এখন আলোচনায় আসি, যে আলোচনাগুলো আমাদের সামনে বাড়ার কারণ হবে ইনশাআল্লাহ। তো প্রথমত আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে কি করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। দেখেন, দুনিয়ার সব মানুষ সব কাজ করতে পারলে আপনিও আপনার কাজ করতে পারবেন। ইন্না সাআয়াকুম লাশাত্তা, আপনার চেষ্টা যে জায়গায় থাকবে সেই জায়গাটা কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। যেরকম আমরা কি করি, যখন আমরা কোনো পাম্প গাড়ি বা মোটর স্থাপন করি মাটির নিচে, যখন ওই জায়গায় পানি দিয়ে পাইপগুলো কি করা হয়, ঝাঁকি দেওয়া হয়, তখন আস্তে আস্তে ওই মোটরের জায়গাটা নরম হয়ে যায়। এমনিতে কিন্তু ভাই মাটিটা কিন্তু কিনা নরম না। ঠিক তদ্রূপ যখন আমরা কি করব, আমাদের মেহনতের জায়গাটা কি করব, সঠিকভাবে চেষ্টা করব, মেহনত করব, আস্তে আস্তে হলেও যেমন একটা পাইপ বানতে 2 দিন সময় লাগলেও আমাদের চেষ্টাটা 2 বছর হলেও ইনশাল্লাহ কি হবে, শেষ হবে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। তো সম্মানিত হযরতগণ, অনেকেই আছেন বিশেষ করে ব্যক্তিগত জায়গা থেকে চিন্তা করতে পারেন না, চিন্তা করার মন মানসিকতা নেই, থিম করার মন মানসিকতা নেই। চিন্তা না করতে পারলে ইনকাম করাটা খুব কঠিন। আপনি যদি এখান থেকে বসে আপনি চিন্তা না করতে পারেন তাহলে আপনি ওই জায়গায় ইনকামে পৌঁছতে পারবেন না। এজন্য প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আগামীকাল সকালে আমি যখন উঠবো তখন আমার চিন্তাধারা, আমি কি করেছি, আমি আর কাজ কি দুনিয়াতে বেঁচে থাকতে হলে অবশ্যই প্রত্যেক মানুষকে ইনকাম করতে হয়, প্রত্যেক মানুষকেই কি করতে হয়, জীবন যাপনের জন্য যা প্রয়োজন সেগুলো কি করতে হয়, আঞ্জাম দিতে হয়। সেজন্য আমার আপনার একটাই উদ্দেশ্য থাকবে যে হালাল ভাবে আমি যাতে ইনকাম করতে পারি, এবং হালাল ভাবে ইনকাম করে আমি যেন কি করতে পারি, সামনে ভালো কিছু করতে পারি। যদি আমার আপনার উদ্দেশ্য না হয়, অন্যথায় এই দুনিয়াতে আমার আপনার থাকা এটা কি হয়ে যাবে, আমাদের জন্য পরকালে বিপদের কারণ হয়ে যাবে। এজন্য ঘুম থেকে ওঠা মাত্রই আপনার মাথায় চিন্তা থাকবে যে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন। আর ইনকাম করার জন্য সবচাইতে বেস্ট সহজ একটি রাস্তা হাদিসে বর্ণিত, সেটি হলো ব্যবসা করা। তো ওই ব্যবসার রাস্তা আমরা অনেকেই মনে করি যে ব্যবসা করাটা অনেক সহজ। না ভাই, ব্যবসা করাটা অত্যন্ত কঠিন এক কাজ। দুনিয়ার বুকে সবচাইতে কঠিন কাজ হলো আপনার ব্যবসা করা। তো এই ব্যবসা করার কাজটা কঠিন কি জন্য আমি বলি আপনাকে। আপনি যখন মার পেট থেকে হয়েছিলেন, সর্বপ্রথম দুনিয়াতে আগমন করেন, তখন কিন্তু আপনি জানতেন না যে কিভাবে আপনি খাবার খেতে পারবেন। কিন্তু আপনি যখন চেঁচামেচি শুরু করেন তখন অনেকেই কি করছে, আপনার জন্য কি করে খাবার প্রস্তুত করে, মায়ে দুধ দেয়, ফুফু বলে যে বাচ্চা খিদে লেগেছে, এদিক দিয়ে দাদু বলে, নানু বলে যে বাচ্চা খিদে লেগেছে, মা কি করে বাচ্চাকে দুধ দিয়ে বাচ্চা খেতে পারে। কিন্তু এই বাচ্চা যদি একেবারে চুপ থাকে, নিশ্চুপ থাকে, কোনো আওয়াজ করে না, তাহলে কিন্তু এই বাচ্চার কপালে খাবার জুটে না। ঠিক তদ্রূপ ওই বাচ্চার জন্য ওটা ছিল সেল করা, যে মাধ্যমে সে নিজেকে কি করছে, উপস্থিত জানান দিতে পেরেছে যে তার খিদে লেগেছে, তার খাবারের প্রয়োজন। ঠিক তদ্রূপ আজকে আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনার কি করতে হবে ভাই, সেল করতে হবে। আপনি যদি সেই জায়গা থেকে সেল করতে পারেন, আশা করা যায় আপনি কি করতে পারবেন, সামনে বাড়তে পারবেন। তো সম্মানিত হযরতগণ, আপনাদের এখানে যে শায়েখ আজকে ক্লাস করানোর কথা ছিল, উনি আজকে হয়তো কোনো কারণে, কোনো ঝামেলার কারণে হয়তো
ক্লাসে উপস্থিত হতে পারে নাই। তো আমরা চেষ্টা করব আমাদের সময়টা যেন ফুলফিল ভাবে ভালোভাবে কাটে, সেই চেষ্টা করব। তো এখন আসি আমরা যে সেল করার মন মানসিকতা সবার একরকম না। অনেকেই ঘুম থেকে উঠেই চিন্তা করে সেল কিভাবে করবে, তার ব্যবসায় সে কি করে মনোনিবেশ করে। অনেকে অন্য মনস্ক হয়ে কি করে দিন পার করে। দেখেন ভাই, আপনি যদি ক্লাস করেন আর চিন্তা করেন যে আপনার সেল জারি হয়ে যাবে, সেটা কোনোভাবেই সম্ভব না, কেউ পারবে না আপনাকে। আর যদি আপনি চিন্তা করেন যে না, আপনি প্রতিদিন ক্লাস করেন আর প্রতিদিন সকালে উঠে আপনি এই ক্লাসের বিষয়টাকে সামনে রেখে মাঠ পর্যায়ে কাজ করেন, তখন আপনার কি হবে? ইনকাম হবে হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে যেহেতু আমাদের উস্তাদ জি এখানে উপস্থিত হন নাই, ক্লাসের উস্তাদ, তো এই ক্লাসের আলোচনাটা দুই ভাগে আমি বিভক্ত করে ফেলবো। যেহেতু আমি এই ক্লাসে মনিটরের দায়িত্বে আছি, সেই ক্ষেত্রে আমি চাই কম কম এখানে আপনাদের মধ্যে ক্লাস করানোর জন্য। কারণ আমি যদি বেশি ক্লাস করাই তাহলে একটা সময় মানুষ বলবে যে উনার দায়িত্ব, উনি সব ক্লাস করানোর ভাগ নিয়ে নিয়েছে। এই জন্য ক্লাস কম করানোটা আমার কাছে ভালো মনে হয়। তো সম্মানিত হযরতগণ, এই মুহূর্তে দেখবো যদি আপনাদের ক্লাসের উস্তাদ উপস্থিত হয়ে থাকে তাহলে উনি কথা বলবেন, অন্যথায় একটা বিষয় নিয়ে আমাকে কি করতে হবে, সামনে বাড়তে হবে। সম্মানিত হযরতগণ, সকলে খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, ইনশাআল্লাহ আলোচনা শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে নুরুজ্জামান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীত সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হযরতগণ, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই কি হয়ে যান, মিউট হয়ে যান। জি নুরুজ্জামান সাহেব, আপনাকে মিউট অপশন খুলে দেওয়া হয়েছে, আপনি শুধু মাইক্রোফোন খুলেই কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। জি মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, আপনাকে মিউট খুলে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। জি হযরত, শুরু করেন ইনশাআল্লাহ। প্রতিধ্বনি হয় কেন? জি এখন বন্ধ হবে। জি। নুরুজ্জামান সাহেব, আপনার কথা বোঝা যাচ্ছে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। মুফতি সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? জি হযরত, শোনা যাচ্ছে। ভিডিও চালু করা সম্ভব হলে ভিডিও চালু করে দিন। জি। ভিডিও অপশন। জি হযরত, ভিডিও চালু করা সম্ভব না হলেও শুরু করে দিন আলোচনা ইনশাআল্লাহ। সকলেই অপেক্ষা করুন। জি, ভিডিওতে আমাদের আসছি। উস্তাদ শুরু করবেন। এখনো চালু হয়নি। এখন সমস্যা হয়েছে? নেই হযরত। জি না, এখনো হয়নি। প্রতিধ্বনি হয় কেন? সমস্যা নেই। প্রতিধ্বনি হয়, এটা দুইজনে একসাথে কথা বলছে, এই জন্য হয়তো ডিভাইস সমস্যা করছে। ও
তাহলে কি নিব নেবো আমি? আহ, আমি মিউট থাকলেও কি আপনারটা এখানে দ্বিতীয়বার আওয়াজ হয়? এখন এখন হয়েছে, হ্যাঁ। এখন এখন শুনতে পাচ্ছেন? ভিডিওতে আসছি আমি? ভিডিও চালু হয় না এখনো, সমস্যা নেই, ভিডিও আপনি তো কথা বলা আমাকে শুরু করেন দেখাচ্ছে, ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিধ্বনি হচ্ছে। আচ্ছা, আমি মিউট হয়ে গেলে আপনার কথা ক্লিয়ার শোনা যাবে, প্রতিধ্বনি হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। শুরু করেন আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, জি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই লাইভ অনুষ্ঠানে দূরের কাছের, দেশে এবং প্রবাসের যা যেখান থেকে জয়েন করছেন সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। স্বীকার করে নিচ্ছি আজকে ব্যস্ততার, নিজের ব্যস্ততার কারণটা, যে কারণে ক্লাসের আপনাদের যতটুকুন দেওয়ার ইচ্ছা সেখানে যদি ঘাটতি কমতি হয়ে যায় তো আমাকে ক্ষমা করবেন। আমার আমার যে মাদ্রাসা, সেই মাদ্রাসার জন্য একটা জমির ইন্তজাম হচ্ছে, তো তার জন্য আজকে বিকেল থেকে আমি ব্যস্ত ছিলাম। ক্লাসের কিছু বিষয়াদি যেগুলো এই মুহূর্তে তাৎক্ষণিক আমার নজরে আসছে, তা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্ল্যাটফর্মে নিজেদেরকে সম্পৃক্ত করার বিরাট একটা উদ্দেশ্য হলো যে আমাদের নিজেদের মশগুলাতের মধ্যে থেকে আমরা যে যেখানে যে লাইনে সেবা দিচ্ছি, তো এর পাশাপাশি আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য, আমাদের কিছু আশা আকাঙ্ক্ষা আর যে আপত্তি এগুলিকে পূরণ করার জন্য আমরা সুন্নাহ মোতাবেক কিছু হালাল উপার্জনের একটা ফিকির, একটা চিন্তা, একটা পরিকল্পনা মধ্যে সম্পৃক্ত হচ্ছি, বা এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় মুফতি জহুরুল ইসলাম সাহেব সে একটা সুযোগ, অপার সম্ভাবনাময় একটা সুযোগের উনি পথ তৈরি করছেন। সেখানে আমরা সম্পৃক্ত হয়ে নিজেদের একটা হালাল উপার্জনের জন্য একটা ওয়ে আমরা পেয়েছি। আল্লাহ পাকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো সেখানে আমরা যারাই সম্পৃক্ত হয়েছি আমাদের বিশাল একটা দায়িত্ববোধ, একটা কর্তব্য, মানুষের মধ্যে একটা আস্থার একটা জায়গা হযরত উলামায়ে কেরাম। আজকে মানুষ বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার, ভালো জিনিস পাওয়ার জন্য মানুষ খরচ করতে চায়, দৌড়াইতে চায়, এখানে সেখানে যেতে চায়, বুদ্ধি নিতে চায়, পরামর্শ নিতে চায়, কিন্তু দেখা যায় যে সৎ পরামর্শর জায়গায় সকলেই কম বেশি প্রতারণার শিকার হন। যিনি এগিয়ে আসেন দেখা যায় তার একটা স্বার্থ এখানে থাকে। হযরত উলামায়ে কেরাম যদি এই সমস্ত ব্যাপারে একটু এগিয়ে আসেন, উম্মার এই সমস্ত খেদমতের আঞ্জাম দেন, সেখানে মানুষের ভিতরে অনেকে আস্থা রেখে আমাদের কাছে আসবেন, আপনাদের কাছে আসবেন, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের কিছু লক্ষ্য, আমাদের কিছু উদ্দেশ্য, এগুলো আমাদের জেহানে, মাথায়, আমাদের জবানে থাকা দরকার। বলার ক্ষেত্রে আমরা সেভাবে বলবো, আমাদের দৃষ্টিভঙ্গিটাও এমনভাবে হওয়া চাই যেন মানুষের চাহিদাটা যেন আমরা মূল্যায়ন করতে পারি। এই বিষয়গুলো যেমন আমাদের একটা লক্ষ্য, আমাদের লক্ষ্যটা কি, যে মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং এই ক্ষেত্রে তাদের সচেতন হওয়ার জন্য আমরা কিছু ভূমিকা রাখব। যেমন স্বাস্থ্য রক্ষার জন্য কি কি করণীয়, কি কি বর্জনীয়, এইগুলো মানুষের সামনে আমরা স্পষ্টভাবে তুলে ধরব। ইসলামী দৃষ্টিকোণ থেকে যেমন হালাল নিরাপদ চিকিৎসা গ্রহণের একটা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা মানুষকে বোঝানোর চেষ্টা করব। আজকে উম্মার মধ্য থেকে কিছু সুন্নাহ, যেগুলোর মধ্যে হেফাজত ছিল, যেগুলোর মধ্যে নিরাপত্তা ছিল,
যেগুলো সুস্বাস্থ্যের কারণ ছিল সেগুলো আজকে হারিয়ে যাচ্ছে। তো ইসলামের এই কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেমন ধরেন আমাদের এই কোম্পানিতে প্রতি মাসেই ট্রেনিং এর ইন্তজাম হয়, যেমন হিজামা ট্রেনিং। 1/3 ভাগ খাবার খাওয়া। তো মানুষ যখন হিজামা গ্রহণ করবে, খাবার গ্রহণের ক্ষেত্রে সচেতন হবে, হালাল এবং সুষম খাদ্য গ্রহণের জন্য তারা গুরুত্ব দিবে। এই বিষয়গুলো আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে। তারা যখন আমাদের কাছে আসবে, এই কথাগুলো সুন্দর করে ভেঙে ভেঙে বলে দিতে হবে, যাতে কিনা এই ব্যাপারে তারা সচেতন হয়। এই বিষয়ে উপরে তারা আমাদের দেওয়া টিপসের উপরে যেন তারা আস্থা রেখে কাজ করতে পারে। এরপরে আমরা অনেক সময় কিছু ঘরোয়া চিকিৎসার কথা বলি। এই ঘরোয়া চিকিৎসা কোথায় থেকে আসছে? এগুলি আল্লাহ পাকের প্রদত্ত যে সমস্ত কুদরতি জিনিস, গাছগাছরা, ভেষজ বিষয় আদি আছে, যেগুলি স্বতঃসিদ্ধ, যেগুলো আমাদের বিভিন্ন আগেরকার মনীষীরা তৈরি করছেন। তো সেই তাদের থেকে নেওয়া, তাদের অভিজ্ঞতা থেকে প্রমাণিত কিছু বিষয় আদি, যেগুলি কিতাবাদির মধ্যে আছে, সুন্নাহ দ্বারা প্রমাণিত, এইগুলির ব্যাপারে আমরা তাদের সামনে উপস্থাপন করব বিষয়গুলো। যেমন প্রাকৃতিক চিকিৎসা, খাদ্যভিত্তিক পদ্ধতির উপকারিতা সম্পর্কে মানুষকে আমরা জানাইব। এটা আমাদের দায়িত্ব। ব্যক্তি ও সামাজিক সমস্যার সমাধান এবং রোগীদের ভোগান্তি যেন হ্রাস হয়, কমে যায়, তার জন্য কিছু ন্যাচারাল ট্রিটমেন্ট, যেটা আমরা প্রাকৃতিক বা ভেষজ চিকিৎসা বলি, যেখানে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে রোগীদের দুশ্চিন্তা এবং আর্থিক ভোগান্তি হ্রাস পাবে, সমাজে ইতিবাচক এর দ্বারা একটা পরিবর্তন আসবে, খরচও কম। এরপরে মানুষ অ্যালোপ্যাথিক বা বিভিন্ন যে ওষুধপত্র আছে, এই দীর্ঘমেয়াদী চিকিৎসার দ্বারা তারা মূলত কি গ্রহণ করতেছে, এই ব্যাপারে তাদেরকে আমরা সচেতন করব, যেন এই সমস্ত ঔষধের উপর তারা নির্ভরশীল না হয়। কি করতে হবে? যেমন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, লাইফস্টাইল চেঞ্জ, মানসিক যে সমর্থন দিয়ে আমরা রোগীর একটা শারীরিক এবং মানসিক তার উন্নতিকে নিশ্চিত করব। এমনকি যে ডাক্তারদের যে একটা কষ্ট হয়, এই জন্য এই কষ্টটাও কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের এইসব বিষয়ে সচেতন হয়ে আমরা রোগীদেরকে সেবা শুশ্রূষা পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে সমস্ত চিকিৎসাগুলো আছে, কোরআন এবং সুন্নাহর স্বাস্থ্য সুরক্ষা এবং কল্যাণকর জীবনযাপন সম্পর্কিত মূল্যবান নির্দেশনা কিতাবাদির মধ্যে আছে। হালাল খাবার গ্রহণ, সুষম খাদ্য এবং পরিচ্ছন্নতা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি রোগ প্রতিরোধে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখে। এমনকি পূর্বপুরুষদের কিছু ইতিহাস, অভিজ্ঞতা, কিছু কথা, কিছু বাণী তাদের কাছে পৌঁছাতে হবে। তা আমাদের ঐতিহ্যবাহী জ্ঞান এবং পূর্বপুরুষদের অভিজ্ঞতা আজও প্রাসঙ্গিক। তারা স্বাস্থ্য এবং খাবার নিয়ে যে মূল্যবান তথ্য দিয়েছেন, তা আমাদের জন্য পথ প্রদর্শক। তো বৈজ্ঞানিক গবেষণা দিয়ে কোরআন এবং সুন্নাহর পাশাপাশি আধুনিক বৈজ্ঞানিক যে গবেষণা এবং প্রাকৃতিক খাবারের উপকারিতা এটা প্রমাণ করেছে, যা স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। আপনারা আমাদের মিরপুর দারুল আরশাদের সম্মানিত উস্তাদ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব, ওনার আধুনিক বিজ্ঞান ও সুন্নাহ বড় ভলিউম একটা কিতাব আছে, এটা পড়লে দেখবেন যে প্রত্যেকটা সুন্নতের মধ্যে সায়েন্টিফিক ব্যাখ্যা এবং মেডিকেল সায়েন্সের বিষয়াদিগুলো সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। এটাও আপনারা সংগ্রহ করে দেখতে পারেন। আমি কিন্তু
আলোচনার মধ্যে বেশ কিছু পয়েন্ট বলে ফেললাম। এর মধ্যে 4 নম্বর পয়েন্ট হলো যে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা, চিকিৎসা, খাদ্যাভ্যাস এবং জীবনধারা বিষয়ে আমাদের দীর্ঘ পড়াশোনা, অভিজ্ঞতা এবং গবেষণা থেকে আমরা এই গাইডলাইন তৈরি করতে পারি। এই হলো আমাদের 4টা মূলনীতি। আমি যদি কেউ যদি আপনার কাছে খাতা থেকে থাকে, কলম আছে সামনে, আমরা এই 4টা মূলনীতিটাকে একটু ফাইন্ড আউট করে নেন, একটু শর্ট নোট নিয়ে নেন। আমি একটু ব্যস্ততার মধ্যে যাবে, হইতে পারে যে পিডিএফটা দিতে পারবো কিনা জানি না, এই জন্য 1 নম্বর বলছি কোরআন ও সুন্নাহ আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মূল ভিত্তি। 2 নম্বর হলো পূর্বপুরুষদের ইতিহাস, অভিজ্ঞতা, উক্তি ও বাণী। 3 বৈজ্ঞানিক গবেষণা। 4 হলো দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা। এই 4টি মূলনীতির উপর ভিত্তি করে আমরা রোগীদেরকে পরামর্শ দিতে পারবো, প্রেসক্রাইব করতে পারবো, এমনকি যদি এই ব্যাপারে আমরা কিছু কোর্স ডিজাইন করতে চাই এবং এখানে কিছু রোগকে আলাদাভাবে সারিবদ্ধ করতে চাই, তাহলে রোগীদের ট্রিটমেন্ট করা আমাদের জন্য সহজ হবে। মোটামুটি যা সংক্ষেপে বললাম, স্বাস্থ্য এবং জ্ঞান অর্জনের জন্য স্বাস্থ্য এবং জ্ঞান অর্জনের পেছনে বিনিয়োগ করা ব্যক্তিগত, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। পাশাপাশি এটি ভবিষ্যতের টেকসই সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য ভালো থাকলে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, মেধা ও মননের উন্নতি সাধিত হয়, ফলে আয় রোজগার বাড়ে, সমাজে উৎপাদনশীলতা বেড়ে সমৃদ্ধির পথে এগিয়ে যায়। তো একইভাবে শিক্ষা ও জ্ঞান অর্জন মানুষের দক্ষতা, উদ্ভাবনী শক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায়, যা সামগ্রিকভাবে দেশের উন্নয়নে অবদান রাখে। অতএব এই আলোচনার মূল বিষয় হলো যে প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করা, ইসলামী ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা, স্বাস্থ্যগত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আপনি রোগীদেরকে আপনি নিজেও বা আপনার পরিবারকে, রোগীদের যারা আসবে তাদের পরিবারকে আরো সুখী, সুস্থ ও সফল করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে ইনশাআল্লাহ সুস্থতা দিবেন, শান্তি দিবেন, আমাদের কল্যাণ থাকবে এর মধ্যে, এবং সুস্থ সবল থেকে দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করার আমাদের জন্য সহজ হবে, কারণ সুস্থতা বহুত বড় একটা নিয়ামত। এরপরে আমাদের রোগীদের একটা বিষয় সচেতন করতে হবে, খাদ্য গ্রহণের ব্যাপারে। খাদ্যাভ্যাস, খাদ্য গ্রহণের কিছু নির্দেশনা আমাদেরকে দিতে হবে। এই ব্যাপারে আজকের একটা অভিজ্ঞতা আলোচনার আগে শেয়ার করি। দীর্ঘ মনে হয় 2 মাসের মতো হবে আমি কিছুটা ডায়েট কন্ট্রোল করতেছি। জানেন, আগে যারা ক্লাসে জয়েন করছেন, আমার নিজেরও ডায়াবেটিস, আমার আব্বার ডায়াবেটিস, আমার মায়ের ডায়াবেটিস। তো আলহামদুলিল্লাহ আব্বার ডায়াবেটিস কন্ট্রোল। এই ঈদের আগেও আসছিলেন, আমাদের সাথে ঈদ করে গ্রামে চলে গেছেন। ওনার 4.2 সুগার আসছে মাত্র, আলহামদুলিল্লাহ কন্ট্রোল। তো আমি আজকে আমার শরীরে ওয়েট নিয়ে দেখলাম, আমি 59 কেজি, অর্থাৎ 63 কেজি থেকে 59 কেজি, এর মধ্যে আলহামদুলিল্লাহ 4 কেজি ওজন কমলো। এটা হলো আমি গত 2 মাস ধরে ভাত খাচ্ছি না। ভাত না খেয়ে অন্যান্য তথ্য উপাত্ত যেগুলি আমরা অনেক সময় ঘরোয়া টিপস হিসেবে দিয়ে থাকি, সকাল সন্ধ্যায় আমি এগুলো আমার লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসছি। অনেকটাই আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, আলহামদুলিল্লাহ। এবং শুনে অবাক হবেন, শ্বশুর বাড়িতে গিয়েও দেখা গেছে যে সেই ভালো মানের খাবার, সেই বিরিয়ানি, সেই নানান কিছু তৈরি করছে। তো এইগুলোতেও আমি হাত লাগাইনি। তো বাচ্চারা খেয়েছে, আমি গ্রহণ করিনি। এটা সম্ভব। আমার সুস্থ থাকার জন্য আমাকে সচেতন হওয়া লাগবে। আপনি যদি সচেতন হন, রোগীদেরকে সচেতন করতে পারেন, ইনশাআল্লাহ অনেকটাই আমরা সুস্থতার মুখ দেখব। তো খাবার গ্রহণের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনার ব্যাপারে কোরআন ও হাদিস থেকে কিছু তথ্যপত্র আমরা রোগীদেরকে শোনায় দিতে পারি। এক নম্বর হলো
যে পবিত্র কোরআনে সূরা আরাফের 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, যার মর্মার্থটা হলো প্রয়োজনের অতিরিক্ত তুমি আহার গ্রহণ করো না। অর্থাৎ আয়াতের তর্জমা হলো যে তোমরা পানাহার করো, অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আরাফে 31 নম্বর আয়াতে। তো এই ক্ষেত্রে তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে সালাফের কোন এক বুজুর্গ বলছেন যে আল্লাহ তাআলা এই আয়াতাংশে গোটা চিকিৎসা বিদ্যা একত্রিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাফসীর ইবনে কাসির সূত্র। আবার বলছি, ইবনুল কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে সালাফের কোন এক বুজুর্গ বলছেন আল্লাহ তাআলা এই আয়াতাংশে গোটা চিকিৎসা বিদ্যা একত্রিত করে দিয়েছেন। আরেকটা রায় যে দেহের স্বস্তি স্বল্প আহারে, দেহের যে স্বস্তি এটা স্বল্প আহারে, অল্প আহার করার মধ্যে দেহের স্বস্তি মিলবে ইনশাআল্লাহ। এর মধ্যে যে সাবিত বিন কুররা রাহিমাহুল্লাহ বলছেন যে দেহের স্বস্তি অল্প আহারে, আত্মার সুখ গুনাহ পরিহারে, জিহ্বার শান্তি স্বল্পভাষী হয়। তাফসীর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, এটা হলো সূরা আরাফের তাফসীর করতে গিয়ে এই কথাটা আসছে। এই কথাটা আবার সুন্দর করে শুনে নিই। দেহের যে স্বস্তি আমাদের বডির, সেটা স্বস্তি, শান্তি, আরাম, রাহাত, নিরাপত্তা অল্প আহারে। আত্মার যে সুখ, আমাদের কলবের যে সুখ, এটা হলো গুনাহ পরিহার করার দ্বারা, গুনাহ বর্জন করার দ্বারা। আর জিহ্বার যে শান্তি অল্পভাষী হওয়ার দ্বারা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আমাদের বডি সুস্থ থাকবে, সবল থাকবে, সুন্দর থাকবে যখন আমরা অল্প আহার করব। আমাদের আত্মা সুখী হবে যখন আমরা গুনাহমুক্ত জিন্দেগি তৈরি করতে পারবো। আর আমাদের জিহ্বা শান্তি পাবে যখন আমরা অল্প কথা বলবো। হাদিসে আসছে যে অল্প কথা বলে সে মুক্তি পায়। হাদিসে খাবার গ্রহণের নির্দেশনা কি আসছে এটা শুনেন। সাহাবী মিকদাদ বিন কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র ভর্তি করে না, পাত্র ভর্তি করে না, পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র ভর্তি করে না। যতটুকু আহার করলে মেরুদণ্ড সোজা রাখা সম্ভব ততটুকু খাদ্যই কোনো ব্যক্তির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, কত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র ভর্তি করে না, যতটুকু আহার করলে মেরুদণ্ড সোজা রাখা সম্ভব ততটুকু খাদ্যই কোনো ব্যক্তির জন্য যথেষ্ট। আর যদি কোনো ব্যক্তির নফস মানে প্রবৃত্তি জয়ী হয়, অর্থাৎ মন না মানে, তবে সে তার পেটের 1/3 আহারের জন্য, 1/3 পানির জন্য এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে। তিরমিজি শরীফের 380 নম্বর হাদিস, ইবনে মাজাহ। এই ব্যাপারে কিছু লাইফস্টাইলের বিষয়, কিছু মনীষীদের কিছু কথাবার্তা আপনাদেরকে শুনিয়ে দিই, মনে রাখতে পেলে রোগীদের শেয়ার করবেন। ইবনে সিনা উনি বলছেন যে প্রাকৃতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনই দীর্ঘায়ুর রহস্য। যদি কেউ দীর্ঘ আয়ু লাভ করতে চায় তাহলে প্রাকৃতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন, কোরআন হাদিসে বর্ণিত জীবন যাপন করার জন্য যে রূপরেখা, সেইভাবেই যদি কেউ নিজেকে তৈরি করে নেয় তাহলে দীর্ঘায়ু সে লাভ করবে। ইবনে সিনা আরো বলেন, অতিরিক্ত বা কম কিছুই ভালো নয়, ভারসাম্যটাই হলো স্বাস্থ্য। অর্থাৎ অতিরিক্ত ভোজনও করা যাবে না, স্বল্প আহারও করা যাবে না। এমন আহার করলো আর খেলোই না, তাহলে তো প্রেশার লো হয়ে যাবে। হ্যাঁ, আবার এমন খেলো যে পেটে পীড়া হয়ে গেল, বেশি খেয়ে ফেললো। এই জন্য ভারসাম্য, মধ্যম পন্থা। ইবনে সিনা আরো একটি কথা বলেন যে পর্যাপ্ত ঘুম, বিশুদ্ধ বাতাস ও পরিমিত খাদ্য সুস্থতার জন্য অপরিহার্য। পর্যাপ্ত ঘুম মানে একেবারে সাউন্ড স্লিপ, আর হলো পিওর এয়ার, বিশুদ্ধ বাতাস, আর পরিমিত খাদ্য, এটা সুস্থতার জন্য অপরিহার্য। একজন দার্শনিক যার নাম হলো হিপোক্রেটিস,
উনি বলছেন যে তোমার খাদ্যই হোক তোমার ঔষধ, আর ঔষধই হোক তোমার খাদ্য। তোমার খাদ্যই হোক তোমার ঔষধ, আর ঔষধই হোক তোমার খাদ্য। সম্মানিত উপস্থিতি, এই কয়েকদিন ধরে আমি এগুলি খাই, যেন আমার খাদ্যটা হয় ঔষধ আর ওষুধটাই হয়ে যায় খাদ্য। কেন, আমাকে সুস্থ থাকতে হবে তো। এজন্য স্বাস্থ্যকে সুস্থ রাখতে হবে। স্বাস্থ্যই প্রতিটা মানুষের পরম একটা রত্ন। সুস্থ জীবনের অভাবনীয় একটা পুরস্কার হলো সুস্থ থাকা। আপনি যদি সুস্থ থাকতে চান, তা আপনাকে অ্যাড্রেসিং করে আমি এই কথাই বলবো যে প্রিয় স্বাস্থ্য নিশি, সুস্থতা কেবল রোগমুক্ত থাকার নাম নয়, এটি একটি স্বাধীন, সফল ও আনন্দময় জীবনের মূল চাবিকাঠি। সুস্থ জীবন আপনার কর্মজীবন ও আর্থিক সাফল্যের পথে একটি শক্তিশালী পদক্ষেপ। সুস্থ থাকার জন্য যদি কিছু কথা আমরা মনে রাখতে পারি, তাহলে আপনারা রোগীর সাথে শেয়ার করতে পারবেন, ডায়েরির মধ্যে কলম দিয়ে টুকে নিতে পারেন। 1 নম্বর হলো আর্থিক ও কর্মজীবনের সমৃদ্ধি। নিরবচ্ছিন্ন আর্থিক স্বাধীনতা। সুস্থ শরীর আপনাকে একটানা কাজ করার সুযোগ দেয়, যার ফলে আয় ও সঞ্চয় দ্রুত বৃদ্ধি পায়। 2, চিকিৎসা খাতের ব্যয় থেকে মুক্তি। অসুস্থতার কারণে চিকিৎসা খাতে সঞ্চয় নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায়। আপনি যদি অসুস্থ হন তাহলে খরচ করতে হবে, আর সুস্থ থাকেন খরচ কমে যাবে। ফলে চিকিৎসা খাতের ব্যয় থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি সুস্থ থাকেন। 3, অদম্য কর্মস্পৃহা ও প্রাণশক্তি, ভিটাল ফোর্স। সুস্থ শরীরে ক্লান্তি কম আসে, ফলে কর্মে আগ্রহ ও শক্তি বৃদ্ধি পায়, যা ক্যারিয়ারে অগ্রগতি আনতে সাহায্য করবে। চমৎকার কথা। আপনার কর্মস্পৃহা থাকবে, কাজ করতে আগ্রহ থাকবে, আপনি ক্লান্ত হবেন না, কাজ তৈরি করবেন। এই বয়সে কাজ করতেছেন। আমি জানি না আপনাদের সামনে আমি ভিডিওতে আসছি কিনা। আমাকে দেখে সেদিনও এই ঢাকায় আমি যখন মাল আনতে গেলাম, তো আমাকে একজন মুফতি সাহেব, একটা প্ল্যাটফর্ম আছে আত্মায়েব ফাউন্ডেশন, তো উনি বললেন যে আপনি এই বয়সে তো ওনাকে আমি পুরো কথাটা বলতে দেইনি, আমি শুধু বললাম আমি করছি আমার প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য। অর্থাৎ থেমে থাকতে নেই, চলতে হয়। যদি থেমে থাকা হয় তাহলে নষ্ট হয়, পচন ধরে, কষ্ট হবে। আর যদি চলমান থাকে, স্বচ্ছ হয়, সচল হয়, মুক্তি মেলে। তো উনি এই কথাটা খুব ভালো করে গ্রহণ করলেন, এখন আর কিছু বলেন না। 4 নম্বর হলো তীক্ষ্ণ মেধা ও ফোকাস। সুস্থ মস্তিষ্কে চিন্তার জড়তা বা ব্রেন ফগ থাকে। আবার বলেন, সুস্থ মস্তিষ্কে চিন্তার জড়তা বা ব্রেন ফগ থাকে না, ফলে কাজের প্রতি গভীর মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়ে। 5, নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জ নেওয়ার সাহস। শারীরিকভাবে সুস্থ হলে নতুন উদ্যোগ বা ক্যারিয়ার পরিবর্তনে সাহস আসবে। আলহামদুলিল্লাহ। যেমন আপনি শারীরিক সুস্থতার মাধ্যমে এই নিয়ামতগুলো পাচ্ছেন তো, আল্লাহ তাআলা দেওয়া আমানত রক্ষায় আপনি সচেতন হচ্ছেন তো। এই জন্যই বলবো যে স্বাস্থ্য হোক সুন্নাময়, আর জীবন হোক শান্তিময়। এই জন্য স্বাস্থ্য জীবনধারা বিষয়ক কিছু মনীষীদের কিছু কথা আমরা মনে রাখার চেষ্টা করব, রোগীদেরকে শেয়ার করব। যেমন ইবনে সিনা, উনি বলছেন, আরবি ইবারত আছে, আমি শুধু বাংলাটা বলতেছি। অতিরিক্ত খাবার হজম নষ্ট করে। ইবনে সিনার এটা কৌল, অতিরিক্ত খাবার হজম নষ্ট করে। এটা আছে হলো আল কানুন ফিত্তিব, হজম অধ্যায়ের মধ্যে এই কথাটা আছে। 2 নম্বর হলো যে পানি সর্বোত্তম পানীয়।
উম, এটা হলো আল কানুন, এই কিতাবের পানীয় অধ্যায়ের মধ্যে আছে। 3, খাদ্য সংযমী চিকিৎসার মূল। খাদ্য সংযমী চিকিৎসার মূল। এই একই কিতাবের আরেক জায়গা আছে, রোগ প্রতিরোধ চিকিৎসার চেয়ে উত্তম। রোগ প্রতিরোধ চিকিৎসার চেয়ে উত্তম। 5, কম খেয়ে ভালো হজম হওয়া। কম খেয়ে ভালো হজম হওয়া বেশি খেয়ে খারাপ হজমের চেয়ে উত্তম। খাদ্য নীতিতেও এই আল কানুন এই কিতাবের মধ্যে এই কথাটা আছে। 6, শারীরিক ব্যায়াম দেহের শক্তি বৃদ্ধি করে। শারীরিক ব্যায়াম দেহের শক্তি বৃদ্ধি করে, আল কানুন কিতাবের ব্যায়াম অধ্যায়ের মধ্যে আছে। 7, রাত জাগা দেহের শক্তির জন্য ক্ষতিকর। ইবনে সিনা আল কানুন এই কিতাবের ঘুম জাগরণ অধ্যায়ের মধ্যে এই কথাটা আছে, রাত জাগা দেহের শক্তির জন্য ক্ষতিকর। আমরা স্বল্প আহারও করব না, আর কি বলছিলাম, বেশি আহারও করব না, যাতে কিনা হজমের কষ্ট হয়। তো অতি বুঝে কি হয়, যে অতি ভোজন বা অতিরিক্ত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং এর পরিণাম অনেক গুরুতর। যখন আমরা প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ করি তখন শরীরে অতিরিক্ত চর্বি জমা হতে থাকে, যা স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা দীর্ঘমেয়াদী অসুখের ঝুঁকি সৃষ্টি করে। এছাড়াও অতিভোজনের কারণে খাদ্য, পানি, জমি এবং জ্বালানির অপচয় হয় এবং কার্বন নিঃসরণের পরিমাণ বৃদ্ধি পায়, যা পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে। অতিভোজনের যে পরিণাম, যেমন শারীরিক অসুস্থতা, অতিরিক্ত খাওয়া আমাদের শরীরের অতিরিক্ত চর্বি জমিয়ে দেয়, যার ফলে স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো রোগ সৃষ্টি হয়। পরিবেশের ক্ষতি হবে, অতিভোজনের ফলে খাদ্য উৎপাদন, পানি এবং জমির অপচয় হয়। একইভাবে অধিক খাওয়ার ফলে পরিবেশে বেশি পরিমাণ গ্যাস নির্গত হয়, যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে যদি অতিভোজনের পরিণাম সম্পর্কে জানতে চাই, তো সেখানে দেখব যে শরীরের উপর প্রভাব পড়বে, যে অতিভোজন আমাদের বিপাকীয় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে গিয়ে স্থূলতা সৃষ্টি করে। স্থূলতা কেবল শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও মানুষকে প্রভাবিত করে। এরপরে মেন্টাল স্ট্রেস, যেটা মানসিক চাপ। অতিভোজনের কারণে শরীরে হরমোনাল ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, যা মানসিক চাপ এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে। আমাদের সুস্থ থাকতে হবে। এই জন্য সুস্থ থাকার কি উপায়? সুস্থ এবং দীর্ঘজীবী হওয়ার জন্য আমাদের জীবনযাত্রা হতে হবে সংযমী ও সচেতন। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, মানসিক প্রশান্তি এবং অতিভোজন থেকে বিরত থাকার মাধ্যমে আমরা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে পারি। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আমাদের প্রতিদিনের খাবারে সুষম পুষ্টি থাকা জরুরি এবং অতিরিক্ত খাবার থেকে বিরত থাকা আবশ্যক। কোরআন থেকেও আমরা এই শিক্ষা নিতে পারি, যে আল্লাহ তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াত, যেটা কিছুক্ষণ আগে শোনাইছিলাম, যে তোমরা পানাহার করো, অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ পাক অপচয়কারীদের ভালোবাসেন না। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ উনি বলেন, যে ব্যক্তি নিজের পেটের উপর নিয়ন্ত্রণ লাভ করতে পারে সে সকল নেক কাজের উপর সক্ষমতা অর্জন করতে পারে। কিতাবুল জো ইবনুল আবিদ দুনিয়া। দেহের স্বস্তি স্বল্পাহারে। সাবিদ্দিন কুররা রাহিমাহুল্লাহ বলেন, দেহের স্বস্তি স্বল্পাহারে এটি দেখিয়ে দেয় যে শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্য গ্রহণই উচিত, অতিরিক্ত বা অপচয়কারী খাবার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা জয়েন করছেন, মোটামুটি আরো বেশ কিছু বিষয় যদি অন্যদিন সুযোগ মিলে আপনাদেরকে শেয়ার করব। যেহেতু এইদিকে আমাদের একদম ঘড়ি কাঁটা শেষের দিকে চলে গেছিল, আমি একটা আমাদের প্রোডাক্ট যেটা অ্যালার্জি বিনাশ, খুব এটা চলে আর কি, এবং যারা পলিপাসের কাজ করেন, পলিপাস রোগীদের দেওয়া
দেওয়া প্রত্যেকটা রোগীকে দিতে হয়। এমনি ভাবে আমাদের ডাস্ট অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি আছে। হ্যাঁ, তো অ্যালার্জি যেগুলো বলবো যে ধুলাবালি, খাবার, আবহাওয়া, জীবাণু বা শরীরের ভেতরে দূষিত রক্তের কারণে আসলে অ্যালার্জি হয় আর কি। যেমন অ্যালার্জি হইলে চুলকানি হয়, ফুসকুড়ি হয়, লালচে ভাব হয়, ঘা হয়, বারবার অ্যালার্জি অনেক সময় ফিরে আসে। মূল কারণ হলো রক্ত দূষিত হয়ে যায়, লিভার অনেক সময় মানে উইক, লিভার দুর্বল থাকে, এবং শরীরে অ্যান্টিবডি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো এই জন্য অ্যালার্জি বিনাশটা এই সমস্ত রোগীদেরকে দিতে হয়। তো আমাদের অ্যালার্জি বিনাশটা ফর্মালিটি তৈরি করা হয়েছে রক্ত পরিষ্কার করবে, শরীরের ভেতরে বিষাক্ততা দূর করতে, অ্যালার্জির মূল কারণ এটাও দূর করবে। তো এটা শুধু উপসর্গ নয়, মূল সমস্যার আলহামদুলিল্লাহ কাজ করবে। তো অ্যালার্জি বিনাশ আমাদের যে ঔষধটা আমাদের কোম্পানি তৈরি করছে, সেখানে বেশ কিছু উপাদান আছে। যেমন রক্তকে পরিশুদ্ধ করার জন্য, পিউরিফাই ব্লাড, এটার জন্য যে সমস্ত উপাদানগুলো এখানে দেওয়া হয়েছে, যেমন রেউচিনি দেওয়া হয়েছে 100 গ্রাম, কালকাসুন্দি দেওয়া হয়েছে 100 গ্রাম, তেওরিমল দেওয়া হয়েছে 100 গ্রাম, চিরতা 100 গ্রাম, কালো মেঘ 100 গ্রাম, রক্তকাঞ্চন 100 গ্রাম, গোলঞ্চ 100 গ্রাম, হর্তকি 100 গ্রাম। তো আমাদের এই অ্যালার্জি বিনাশটা রক্ত পরিষ্কার করবে, অ্যালার্জির মূল বিষয় নষ্ট করবে আলহামদুলিল্লাহ। এমনকি শরীরের মধ্যে থাকা অ্যালার্জি, যে চুলকানি, যেটা বিশাল ভূমিকা রাখবে, চুলকানি নাশ করে দিবে। তো সেখানে এই চুলকানি নাশ করার জন্য যে উপাদানগুলো আছে সেগুলো আমাদের অ্যালার্জি বিনাশে দেওয়া আছে। যেমন মুন্ডারি ফুল দেওয়া হয়েছে 100 গ্রাম, নীলকণ্ঠে 100 গ্রাম, ক্ষেত পাপড়া 100 গ্রাম, শিশু পাতা 100 গ্রাম, একাঙ্গি 100 গ্রাম এবং সোনা পাতা 100 গ্রাম। এগুলি দেওয়ার কারণে চুলকানি, ফুসকুড়ি এবং লালচে ভাব আলহামদুলিল্লাহ কমে যাবে। আর যেগুলো জার্ম শরীরের মধ্যে যেগুলো আছে সেগুলোকে নাশ করবে এবং প্রদাহকে দূর করবে। তার জন্য দেওয়া হয়েছে নিম 100 গ্রাম, হলুদ 100 গ্রাম আর তুলসী হলো 100 গ্রাম। এগুলির কারণে আলহামদুলিল্লাহ জীবাণু ধ্বংস করবে এগুলো, এবং যদি শরীরের মধ্যে ঘা থাকে সেটা শুকাতে সাহায্য করবে। আর হলো শরীর ঠান্ডা ভারসাম্য রক্ষাকারী যে উপাদান দেওয়া হয়েছে, যেমন অপরাজিতা নাকদানা 100 গ্রাম, শাপলা 100 গ্রাম, গোলাপ 100 গ্রাম। এগুলি দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ এই ওষুধটি শরীরকে ঠান্ডা রাখবে, অ্যালার্জি যে জ্বালা যন্ত্রণা আছে সেটা কমিয়ে দিবে আলহামদুলিল্লাহ। আরেকটা উপাদান দেওয়া হয়েছে যেটা শরীরের মধ্যে ব্যালেন্স রক্ষা করবে। এটা হলো এসবি পাউডার দেওয়া হয়েছে 100 গ্রাম, গ্যামা গেসিয়া 100 গ্রাম এবং কালার 10 গ্রাম দেওয়া হয়েছে, যেগুলির কারণে এই অন্যান্য যে ফর্মুলা সেগুলোর কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং মানকে বজায় রাখবে আলহামদুলিল্লাহ। তো অ্যালার্জি এই বিনাশের আমাদের যে ওষুধটা দীর্ঘদিনের অ্যালার্জি কমাবে, রক্ত পরিষ্কার করবে, চুলকানি ফুসকুড়ি দূর করবে, দ্রুত ঘা শুকাতে সাহায্য করবে, বারবার অ্যালার্জি হয় এটাকে বন্ধ করবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ এটা বাড়িয়ে দিবে। আমাদের অ্যালার্জি বিনাশটা যদিও অপর কোম্পানির অনেক ধরনের উপাদান দিয়েই তৈরি করছে, কিন্তু সেখান থেকে আমাদের অ্যালার্জি বিনাশটার পার্থক্য হলো এটা শতভাগ প্রাকৃতিক উপাদানে আমরা আমাদের অ্যালার্জি বিনাশটা তৈরি করা হয়েছে। এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, এবং মূল কারণ ধরে আলহামদুলিল্লাহ কাজ করবে এবং এটা দীর্ঘমেয়াদী একটা সমাধান দেবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। সেই ক্ষেত্রে যদি কারো কোনো সাল থাকে করতে পারেন। আর এই ফাঁকে আমি একটু দোয়া চেয়ে নিচ্ছি আমাদের মাদ্রাসাটার জন্য। আলহামদুলিল্লাহ একটা জায়গার সন্ধান পাওয়া গেছে, যদিও পানির উপরে, কিন্তু আমাদের ক্যাশ ক্যাপিটাল কম, জায়গাও দরকার। মোটামুটি 6 কাঠা একটা জায়গার সন্ধান পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইস্তেগারা চলতেছে, আপনাদের কাছেও দোয়া চাই যদি এটা মাদ্রাসার জন্য, উম্মার কল্যাণের জন্য ভালো হয়, আল্লাহ যেন এটাকে গ্রহণ করার তৌফিক দান করেন এবং ফিতনা ফাসাদ থেকে যেন আমাদেরকে মুক্ত রাখেন। কোনো কাগজপত্র চাইছি, হয়তো কাল পরশু দিবে, দোয়া চাই। আর হলো এই সপ্তাহে আলহামদুলিল্লাহ উস্তাদের সাথে আমার সবগুলো বিষয় শেয়ার করতেছি নিয়মিত। বিশেষ করে পলিপাসের রোগী এই পরিমাণ এখন আসতেছে। গত 3 দিন আগে 2টা রোগী একসাথে মাগরিবের পরে কাজ করে দিলাম। গতকালকে একজন এসে আমাকে রিপোর্ট করলেন, মুফতি সাহেব,
আলহামদুলিল্লাহ যে আমার তো আলহামদুলিল্লাহ পলিপাসের যে অংশটা শুকিয়ে পড়ে গেছে। তো এবং খুব স্বাভাবিক ফিল করতেছি, সুস্থ লাগতেছে। তো বললাম যে আপনার সাথে যিনি আসছিলেন বললো যে উনি উনি আপনার সাথে এসে দেখা করবেন, এবং দেখা করবে বলতে ওনার বোধহয় আরেকটা আত্মীয় আছে, ওনারই বাচ্চা সম্ভবত, ওই বাচ্চাটাকেও নিয়ে আসবেন আর কি সম্ভবত পলিপাসের এই রোগী। আলহামদুলিল্লাহ সম্ভাবনা দ্বার খুলতেছে, খুলবে যদি আমরা লেগে থাকি। আহ, আহ, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নাই, বরং সময় কথা বলে। যেহেতু এখানে ওলামায়ে কেরামের প্ল্যাটফর্ম, দুর্বির সন্ধি নাই, সততার সঙ্গে কাজ চলতেছে এবং চলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের সন্ধান করার কারণে আমরা এতটুকু আস্থা পরম করুণাময় আল্লাহ পাকের উপর রাখতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুটো ডাল ভাতের না, শুধু স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করারও ভালো ইন্তজাম ইনশাল্লাহ করবেন, এবং এটা করতেছেন পরীক্ষিত। এখানে যারা আছেন বিভিন্ন অ্যাডমিনদের সাথেও আপনারা পরামর্শ করে চলবেন, আপনাদের সমস্যার কথা বলবেন, এবং সমস্যার উত্তরণের জন্য সম্ভব যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো যথাযথ ফলো করবেন, তাহলে দেখা যাবে যে আপনি আউটপুট ভালো পাচ্ছেন। আর একটা কথা বলে দেই, সেটা যদি শেয়ার করতে পারতাম হয়তো, আমার মোবাইলে আছে, আজকে বিকালবেলায় আমার চেম্বার ডেকোরেশনের জন্য একটা চেম্বারে গিয়েছিলাম, ওখান থেকে উনি এই যে মানে বিশ্বরুট হচ্ছে, ভাঙ্গন পড়তেছে, ওনার চেম্বারটা ভাঙ্গনের আওতায় চলে আসছে, এই জন্য উনি সব ডেকোরেশনগুলো বিক্রি করে দেবেন। তো দাম ধরে 35,000 টাকার মতো ফিক্স হয়েছে। চমৎকার মানে ইয়েগুলো, সেলফগুলো। তো সম্ভবত উনি বললেন যে আমার কাছে পৌঁছে দিবেন। তো আমি তো কাজ করতেছি মাদ্রাসার দপ্তরের মধ্যে, তো পলিপাসের রোগীদেরও বসাবসি নিয়ে অনেক ইয়ে হচ্ছে। তো আমাদের মাদ্রাসার আরেকটা রুমকে আমি চিন্তা করতেছি অয়েল ডেকোরেশন করে এই সবগুলো ফার্নিচারগুলো উঠিয়ে সেটাকে সাজিয়ে ফেলবো। আর বিষয়গুলো অবশ্য আমি মুফতি সাহেবের সঙ্গেও ছবি টবি নিয়ে আসছি, শেয়ার করব। তো সব বিষয়গুলো আমি চেষ্টা করি মুফতি সাহেবকে জানানোর জন্য আর কি। তো আপনারাও যেখানে যে অ্যাডমিনের সাথে কাজ করেন প্রত্যেককেই জানাবেন, পরামর্শ নেবেন, এবং সেখান থেকে যে ধরনের নির্দেশনা আসে ওইটাকে যথাযথভাবে ফলো করবেন, ইনশাআল্লাহ গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন, সাফল্যের দ্বার উন্মোচিত হবে, তাই না? এই কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, মেসেজ আকারে দিতে পারেন। আর কিছু প্রশ্ন আসতেছে। একজন লোককে 7 অয়েল হেয়ার কেয়ার দিয়েছিলেন, চুল পড়া বন্ধ হয়নি। সেখানে আপনাকে শ্যাম্পু ইউজ করার জন্য যে শুধু তেলটাই দিলে হবে না, আমাদের শ্যাম্পুটা ইউজ করতে হবে, এবং শ্যাম্পুটা লাগাবে প্রতি 2 দিন পর পর, এবং শ্যাম্পু লাগাবে আলতুভাবে, এবং শ্যাম্পু যেদিন করবে তারপরের দিন আমাদের তেলটা ইউজ করবে, অথবা যদি ওই দিনই ইউজ করতে চায় তবে চুল ভালোভাবে শুকিয়ে তবেই তেল ব্যবহার করবে। আলহামদুলিল্লাহ এই শ্যাম্পু এবং তেল তো আমার ডজনের পর ডজন চলতেছে। তো সেখানে যাকে দিয়েছেন তাকে আশ্বস্ত করবেন এবং ব্যবহার বিধিটা সুন্দর করে বুঝিয়ে বলে দিবেন। ধন্যবাদ।
পলিপাসের জন্য কেবল মেডিসিন দ্বারাই আমরা তো এটাই করি, বাকি আমাদের মেডিসিনটা একেবারেই ন্যাচারাল। অনেকে কেমিক্যাল ইউজ করে, মনে হয় যে কেমিক্যাল লাগালে এটা পুড়ে যায়, তারপরে জ্বলে টলে পড়ে যায়। বিষয়টা এমন না। আমাদের যে মেডিসিনটা আছে, এটা যদি রুগী ওইটা থেকে মানে সন্দেহমুক্ত হতে চায়, আপনি ওনার আঙ্গুলে বা হাতে একটু দিয়ে দেখবেন যে একটু নাড়াচাড়া করুন। যদি কেমিক্যালি হবে তাহলে তো আপনি আঙ্গুলের মধ্যে জ্বালা যন্ত্রণা করতো, পুড়ে যেত ইত্যাদি ইত্যাদি, মোটেও হবে না এটা। হ্যাঁ, আমাদের অ্যানেস্থেসিয়ার জন্য যে স্প্রেটা আছে, এইটা ব্যবহার করার দ্বারা রোগীটা, আমাদের ওই ওষুধ ব্যবহার করার কারণে আলহামদুলিল্লাহ অনেকটাই স্বস্তির সাথে আরামদায়ক অবস্থায় আমরা ট্রিটমেন্টটা দিতে পারি। সেক্ষেত্রে আমি তো গত 1 সপ্তাহের মধ্যে, গত 2 সপ্তাহের মধ্যে হবে, ঈদের আগে থেকে আর কি, 2-2.5 সপ্তাহ, সব মিলে প্রায় 7-8 জনই আমি পলিপাসের ট্রিটমেন্ট করলাম। আলহামদুলিল্লাহ সবাই ভালো। একজন রোগীর শরীর ব্যথা, কিন্তু সে হাই প্রেশার, শরীর ব্যথার জন্য হাই প্রেশারের জন্য কিছু ঘরোয়া টিপস আছে, আপনারা বিভিন্ন সময় ক্লাস শুনে থাকেন, সেই ঘরোয়া টিপসগুলো দিবেন। আর শরীর ব্যথার জন্য অবশ্যই আমাদের ন্যাচারাল পেইন কিলার আছে, এবং সেখানে পারফেক্ট ক্যালসিয়াম সহ আপনি দিবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো কাজ করবে। হ্যাঁ, আপনার ঠিকানা এডমিনদের থেকে আপনারা নিতে পারেন। অবশ্যই এমনি তো আমি বলতে পারি যে আমি গাজীপুর থেকে জয়েন করি, এই আর কি। চুল লম্বা করার যে প্রক্রিয়াটা, চুলের যথাযথ যত্ন যদি হয় তাহলে তো চুল লম্বা হবে। সেক্ষেত্রে যত্নের জন্য আমাদের শ্যাম্পু এবং তেল এই দুটা ইউজ করার দ্বারা তার যে স্কিনে যে সাপোর্ট হবে, সেই সাপোর্টের কারণে আলহামদুলিল্লাহ পরবর্তীতে দেখা যাবে তার চুলের অন্যান্য যে বিষয়, খুশকি দূর হবে, চুল গোড়া শক্ত করবে, চুল পড়া বন্ধ করবে, এবং চুলকে লম্বা করবে ইনশাল্লাহ। কম খেলে শরীর দুর্বল হয়ে যায়, এটা কে না বুঝে বলেন? এটা সবাই তো বলবে যে কম খেলে শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু আপনি কম খেতে গিয়ে কি খাবেন এবং কি খাবেন না, এটা টিপস তো বিভিন্ন সময় হয় আলোচনা, সেইগুলো এখন তো আর সময় নেই, নাহলে আমি আমারটা শুনিয়ে দিতাম। আমারও তো ক্ষুধা লাগে, কিন্তু ক্ষুধাকে তাৎক্ষণিকভাবে আমি রিমুভ করার জন্য চেষ্টা করি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে গত 2 মাস ধরে আমি ভাতের কণা খাইনি, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বললাম না, ওজন 4 কেজি কমে গেছে। আমি একটা প্রশ্ন করেছিলাম, হযরত জবাব পাইনি, আমি স্কিপ করে চলে গেছি কিনা আমি খেয়াল করিনি। হযরতের মাসিক ইনকাম কত? মাশাআল্লাহ, মাসিক ইনকাম কত? ভাইজান, আমি মাসিক ইনকামের কথা বলবো কি, আমার যে কানাত, এটা থেকেও মানে অল্প তুষ্টি বিষয়টা এমন না। আলহামদুলিল্লাহ আমার যে মাদ্রাসা আছে, সে মাদ্রাসার সাথে যে দপ্তর, আমার কর্মব্যস্ততার মধ্য থেকে আমি আল খিদমা ন্যাচারাল কেয়ারের সঙ্গে সম্পৃক্ত হয়ে বলতে পারি যে আমার সন্তোষজনক উপার্জন, যে সময়টা আমি পাচ্ছি, এর থেকে বেশি হইলে আমার যে খেদমতের লাইনে কমতি হবে, ঘাটতি হবে, আমি অসন্তুষ্ট নই। এটা কিন্তু আমি বারবার ওখানে বলে আসছি, ওস্তাদকে বারবার বলি। আমি একজনকে পা হাঁটু ব্যথার জন্য পারফেক্ট ক্যালসিয়াম দিয়েছিলাম, শুধু এটা দিলে হবে না, এটার জন্য ন্যাচারাল পেইন কিলারটাও দিতে হবে। দাউদের জন্য আসলে শুধু অ্যালার্জি বিনাশ দিলেই হবে না। অ্যালার্জি বিনাশ তো আমাদের রক্তকে পিউরিফাই করবে। তো এই ক্ষেত্রে দাউদের জন্য আপনি, জানি না কে প্রশ্ন করছেন, স্কিপ করে চলে গেছে, ভাইজান একটু ভালো করে শুনেন, বা যারা জয়েন আছেন তারা শুনে। আপনারা দাউদের জন্য কিছু ঘরোয়া টিপস দিবেন, আর অ্যালার্জি বিনাশ দিবেন, সঙ্গে ওইটার জন্য ব্যবহার করার জন্য আমাদের অ্যালার্জি বিনাশ অয়েল আছে, এটা সকালবেলা দিতে বলবেন। আর রাতের বেলা একটা লুকাজল ক্রিম আছে, লুকাজল লিখে লিখতে পারেন, লুকাজল ক্রিম, এটা এটা দিতে বলবেন। লুকাজল ক্রিম আমার কাছে ছিল, তো ছবিটা দেখাই দিতে পারতাম, আমার কাছেই ছিল। লুকাজল ক্রিমটা দিবেন, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে খবর হয়ে যাবে।
আহ, ভাইজান কে জানি দুঃখ প্রকাশ করছেন, আমি প্রশ্ন করি উত্তর দেন না। উস্তাদ জি, পলিপাসের চিকিৎসা কিভাবে করান সংক্ষেপে বলবেন? এইটা তো আমাদের উস্তাদ জি মুফতি জহুরুল ইসলাম সাহেব, আমরা যখন ট্রেনিং এ যাই ওখানে একটা সেশনই চলে, সেই সেশনগুলো থেকে সুন্দর করে আপনারা রপ্ত করবেন, সেখানে কিছু পিডিএফ দেওয়া হবে, সেগুলো আপনারা নিয়ে আসবেন, এবং যদি অন্য কোনো দিন সুযোগ মেলে তাহলে আমরা এই ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ। আজকে তো অনেক সময় হয়ে গেছে। পলিভাইসের এমন কোনো মেডিসিন আছে যেটা লাগালে জ্বালাপোড়া কমে যায়? অবশ্যই। আমাদের যে ট্রিটমেন্টটা করি সেখানে তো আহ, ও পলিপাস এটা টিউমার না, এটা পলিপাস। আপনারা দেখবেন যে আমাদের যে অ্যাপারেটাস গুলো আছে পলিপাস নির্ধারণের জন্য বা নির্ণয়ের জন্য বা পলিপাসের ট্রিটমেন্টের জন্য, সেই অ্যাপারেটাস এর মধ্যে একটা তো আছে হলো আমাদের হেডলাইট। তো আপনি এবং নাকটাকে দেখার জন্য আমাদের আরেকটা অ্যাপারেটাস আছে। তো যখন ভিতরে দেখবেন যে ফ্যাঙ্গাস জাতীয় একটা রেখার মতো আছে, এটাই মূলত আমাদের শ্বাসকষ্ট হয় এবং কি দম বন্ধ হয়ে আসে। তো এটাই মূলত। আর নাকের মধ্যে আসলে ওই যে আপনি যে বললেন টিউমার, এটা খুব কমই হয়। হ্যাঁ, আর ওটা দেখলেই বোঝা যাবে। এটা একটা সেশন যদি হয়, হযরত আপনি গত 2 মাসে আহ, আমি কি খেয়েছেন? এটা তো আমার পুরা সকাল সন্ধ্যা থেকে সব লাইফস্টাইলটা বলতে হবে। তবে সকালবেলা আমি প্রায় 9টার দিকে হয়তো বা নাস্তা করি। সকালে একদম ভোরে যেগুলো খাই সেগুলো হলো লং খাই, এলাচ খাই, লং, এলাচ, গোলমরিচ, রসুনের কোয়া, আম, মধু খাইতাম যদি ডায়াবেটিস না থাকতো। আর হলো এইটা খাই। আর পরে 9টার দিকে আহ, একেবারে 4টা ডিম, 3টা ডিম ফ্রাই করতে, মানে একদম ফ্রাই করে না, মাঝামাঝি আর কি, ভালো সরিষার তেল অথবা ঘি দিয়ে, খাঁটি সরিষার তেল অথবা ঘি দিয়ে। সরিষার তেল আমার সব খাঁটি না কিন্তু, মনে রাখবেন। এই রাস্তায় রাস্তায় ভেঙে ভেঙে দেখাচ্ছে। আমি বাংলাদেশ কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত একটা সায়েন্টিস্টদের একটা গ্রুপ, এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, ওনার বাড়ির আঙ্গিনায় নিজস্ব ঘরোয়া পরিবেশের মধ্যে নিজস্ব মিলে দেশি দানা দিয়ে একটা ওনার রেস্কিউ ব্র্যান্ডের একটা সরিষার তেল, যেগুলো অবশ্য আমাকে শুধু ব্যবহার করতেই বলেন না, বরং আমার কাছে দিয়েও দিছেন। তো এইটা ব্যবহার করি। তো এটা তো আজকে থেকে না, প্রায় 5 বছর ধরে, এবং এটার দ্বারা আমাদের ফ্যামিলিতে কারোই আলহামদুলিল্লাহ গ্যাস্ট্রিকের ওষুধ লাগে না। আহ, ওখানে যে ট্রিটমেন্ট সেটা আমরা ঘরোয়া টিপস এর মধ্যে দিয়ে থাকি। ওইটা তো ঘরোয়া টিপস যেটা আছে সেটা ইউজ করবে, ব্যবহার করবে, এবং ঘরোয়া টিপস কে ফলো করবে। আর হলো শ্যাম্পু এবং তেল ব্যবহার করবে। লোকজন কি আমাদের কোম্পানিতে আসে? কেন আসবে না? কোম্পানিতে এখন বিশাল, এবং আমাদের এই এখানে যে এই প্ল্যাটফর্ম, এখানে প্রবাস থেকে অনেকে জয়েন করে। অ্যালার্জি বিনাশ খেয়ে যারা ফলাফল পাননি তাদের ডিজিজের হিস্ট্রিটা ভালো করে শুনতে হবে। হ্যাঁ, আপনি ভালো করে শুনে তারপরে ট্রিটমেন্ট দিতে হবে। রোগীর হিস্ট্রি শুনে তারপরে ট্রিটমেন্ট দিতে হবে, এবং ডোজ নির্ধারণ করতে হবে। এবং গোসলে ঘরোয়া টিপস আছে এর সাথে, গোসল কিভাবে করবে, কিরকম পানি কিভাবে তৈরি করবে। আহ, এই নাকের পলিপাস তো একটু আগে বললাম। এই ঘরোয়া টিপস কি, ঘরোয়া টিপস তো প্রতি ক্লাসেই দেওয়া হয়। আমাদের বিজ্ঞ অনেক অ্যাডমিন আছেন এখানে, অনেক হাকিম আছেন যারা প্রত্যেক দিনই ক্লাসের শুরুতে আহ, অনেক যে কোনো একটা ডিজিজের উপরে ঘরোয়া টিপস দেন। আমিও বিভিন্ন সময় দিতাম, আজকে তো ধরেন কি আলোচনা করলাম, বললাম তো একটু ব্যস্ত ছিলাম, হাতের কাছে যা পেয়েছি ওইটা নিয়ে পলিপাসের কোনো ট্রিটমেন্টের জন্য
আর আমাদের কেউ যদি ট্রেনিং নিয়ে থাকেন তাহলে তো তার এই ঘাটতি কমতি থাকার কথা না। পলিপাসের একটা বিষয় আমরা যখন ট্রেনিং নিয়েছিলাম মুফতি সাহেব হজরতের কাছে, তখন আমাদেরকে প্রজেক্টরে একটা স্লাইড দেখাইছিলেন যে ওস্তাদি নিজে এটা ট্রিটমেন্ট করছেন। একজন মহিলার পলিপাস এত বড় হয়েছে যে না না মানে বাহিরে বেরিয়ে চলে আসছে, এত বড় হয়েছে। অবশ্যই এটা উনি একাধিকবার ওনার চেম্বারে ওই রুগীটা মহিলাটাকে আসতে হয়েছে। আলহামদুলিল্লাহ যে সেই ব্যতিক্রম ধর্মী একটা রোগীও আমাদের চিকিৎসায় উনি সুস্থতা লাভ করছেন। তো ওইটা দেখেও তখন আমরা আন্দাজ করছি যে তাহলে তো আমাদের যে মানে আমরা একটা সাহস করছি, আন্দাজ করছি এবং সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাই। এবং আমি তো এই যে আজকেও ক্লাসে বললাম যে গতকালকে মুফতি সাহেব আমার কাছে এসে বললেন যে আলহামদুলিল্লাহ আমার নাকের পলিপাসটা মানে শুকিয়ে পড়ে গেছে এবং খুবই ফ্রি ফিল করতেছি। আর তখনই জিজ্ঞেস করলাম যে পাশের জন উনি উনি এসে দেখা করবেন, ওরা আরেকজন আত্মীয়কে নিয়ে আসবেন। সম্মানিত উপস্থিতি, সময়ের বোধহয় আমি পারতেছি না সময়ের সাথে আর প্রশ্ন নিচ্ছি না, আমাকে আবার একটু চেম্বারে যেতে হবে। মেসেজ করে রাখছে এবং ওনাকে কথা দিয়েছে একজন ডাক্তার, উনি আমাকে মেসেজ করে রাখছেন, আমাকে যেতে হবে। আমি বলছিলাম 10টার পরে দেখা করব, মেসেজ করে রাখছিলাম 10টা 23 বাজে। তো সেই ক্ষেত্রে সুমহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে উম্মতের সুস্থ থাকার উপায় উদ্ভাবন করে তাদেরকে সেবা শুশ্রূষা পৌঁছে মাঝখানে আমাদের কিছু হালাল উপার্জনের মহান আল্লাহ তাআলা ইন্তজাম করে দেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।